নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বাইরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই ওয়েদারে আমার মনে হয় এই রেসিপিটা যদি ট্রাই করো দারুণ লাগবে। বেশি সময় লাগে না, খেতেও দারুণ হয়। রেসিপিটার নাম হচ্ছে ইয়াকনি পোলাও। কিভাবে কি করেছি একদম দেখতেই পাচ্ছ, কতটা ঝুরঝুরে হয়েছে। আর ভাতের চালগুলো দেখেছো তো, লম্বা লম্বা রয়েছে, ভেঙেও যায়নি, একদম সুন্দরভাবে। কিভাবে করবে চিকেন ইয়াকনি পোলাও সেই রেসিপি দেখাবো। চলো দেখে নেওয়া যাক কিভাবে কি করেছি। প্রথমে ফ্রাইড রাইসের বা বাসমতি চাল যেটাই বলো, সেই চালটা নিয়ে নেবে পরিমাণ মতন, বাড়িতে যতজন আছে সেই হিসাবে। হ্যাঁ, এটা বিরিয়ানি নয়, বিরিয়ানির মতন খেতে অতটাও মানে মশলা পড়ে না বা গন্ধ পড়ে না, কিন্তু খেতে দারুণ হয়। হ্যাঁ, বিরিয়ানির আলুটা কিন্তু মিস করবে এর মধ্যে। আমরা বাঙালি, একটু আলুটা ভালো লাগে, কিন্তু এতে যেহেতু আলু পড়ে না, তোমরা বাড়িতে ট্রাই করলে আলু দিয়ে ট্রাই করতেই পারো। চলো, এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। চালটা 30 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে কিন্তু। আর এখানে কড়াইতে জল দিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ ধনে, জিরে, মৌরি, এখানে হচ্ছে এই জায়ফল, জয়িত্রীর একটা পাপড়ি, লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি, রসুন, আদা, পেঁয়াজ, আর এখানে হচ্ছে তেজপাতা। তেজপাতাগুলো একটু ছিঁড়ে দেবো, মানে টুকরো করে। আর সব মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে যতটা তোমাদের চিকেন লাগবে সেই পরিমাণ অনুযায়ী চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর চাপা দিয়ে আমি জাস্ট ঘড়ি ধরে 10 মিনিট, একদম ঘড়ি ধরে 10 মিনিট ফুটিয়েই বন্ধ করে দেবে। একদম টাইমার দিয়ে দেবে। দিয়ে এইভাবে যদি একদম টাইম ধরে করো, একদম পারফেক্ট হবে। তারপরে ছটফট করে চিকেনগুলো আলাদা করে একটা পাত্রে তুলে ফেলতে হবে। জল থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি, প্রত্যেকটা পিস। যতক্ষণ করে নিচ্ছি ততক্ষণ যারা বন্ধুরা, নতুন বন্ধুরা দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইকের চিহ্নটায় একটা লাইক দিয়ে দিল। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই দেখতে দেখতে যদি ভুলে যাও, লাইকটা দিয়ে দিও। তারপরে পুরোটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জলটা ঝরিয়ে নিলাম, মশলাটা ছেঁকে রেখে দিলাম, তুলে রেখে দিলাম। এই মশলাটা পরবর্তীকালে অন্য কিছু তরকারিতে কিন্তু পেস্ট করে ব্যবহার করতেই পারো। জলটা যেহেতু ভাত তাই করতে লাগবে, সেহেতু জলটা কিন্তু অবশ্যই রাখতে হবে, জলটা ফেলে দিলে হবে না। এইখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, খুব সামান্য, দেখতেই পাচ্ছ 2 চামচ মতন। তার মধ্যে 1 চামচে ঘি অবশ্যই একটু দিয়ে দিলাম, তাতে কি হবে, স্বাদ আসবে। এখানে ছোটো এলাচ নিয়েছি, একটু ওই জয়িত্রীর ফুলে একটা অংশ, জিরে, লবঙ্গ আর দারচিনি ছিল, সেইটাই ফোড়ন দিয়ে দিলাম তেল আর ঘিয়ের মধ্যে। ঘিয়ে দিয়ে যেহেতু দেয়া হয়েছিল, সেহেতু এইখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। তারপরে মশলাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। হালকা ভাজলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। যখন সুন্দর গন্ধ বেরাবে তখনই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ, মানে লম্বা লম্বা করে কাটা সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জিনিস নয়, অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছ মোটামুটি ওই মাঝারি সাইজের একটা পেঁয়াজ। সেটাকে সুন্দরভাবে ভেজে নিলাম হালকা করে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। যেহেতু পাতলা, ওই 1 চামচ মতন দিলেই হয়ে যাবে। যেহেতু জল দিয়ে একটু পেস্ট করেছিলাম, সেই জন্য আমি 2 চামচ মতন দিলাম।
এটাকে হালকা করে নাড়াচাড়া করে মানে ভাজাটা হয়ে গেলেই এখানে হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, তার মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সুন্দরভাবে চিকেনগুলোকে ভাজা করে নিচ্ছি। আর এখানে এই প্যাকেটটা দেখালাম, টক দই নিয়েছি, কেনা টক দই। সেই টক দইটা 200 গ্রামের প্যাকেট, পুরো দইটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দরভাবে কষবে। দেখতেই পাচ্ছ যেহেতু প্যাকেটের টক দইগুলো একটু জল জল থাকে, সেহেতু একটু জল জল বেরিয়ে গেছে, সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। আর যে মশলাটা করেছিলাম এটা হচ্ছে ইয়াকনির জল, সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে চালটা যেটা ভেজানো ছিল 30 মিনিট ধরে সেই চালটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে বলে দিই, চালটা তো 20 মিনিট রাখবে একদম, আর জলটা দিয়েছিলাম ওই 1 আঙুল, মানে আঙুলের করে যে 1 দাগ সেই ডুববে সেই পরিমাণ জলটা আমি দিয়েছি। চাল ডুবে 1 কর মতন থাকবে সেই রকম। ওখানে 20 মিনিট চাপে রেখে দেবে, তারপরে 20 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবে, আর 10 মিনিট এমনি স্ট্যান্ডিং টাইম দেবে। যেটুকুনি জল থাকবে সেইটুকুনি শুকিয়ে যাবে, আর চালগুলো নরম হয়ে যাবে, একদম আলাদা আলাদা হয়ে থাকবে, আর লম্বা লম্বা হয়ে থাকবে, কোনো ভাঙবে না। একদম দারুণ খেতে হয়। এই রকম চটপট এর চেয়ে ভালো রেসিপি, মানে ভাত মাংস সবটাই হয়ে গেল। বিরিয়ানির মতন অতটাও স্পাইসি নয়, অতটাও মানে গন্ধদার নয়, কিন্তু খেতে দারুণ ঝটপট। কিন্তু এই ওয়েদারে তোমরা বানিয়েই নিতে পারো, মানে এর চেয়ে ভালো রেসিপি হতেই পারে না। গরম গরম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।